তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো প্রত্যেকটা মুসলিম উম্মাহ বা বাংলাদেশি মানুষের জন্য একটা গুড নিউজ বলতে পারেন যে হিকমা নামে একটা অ্যাপস কিন্তু চলে আসছে, যেটা কাহাপের যেটা নতুন তারা লঞ্চ করেছে, অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামের অল্টারনেটিভ হিসেবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা সকলে জানেন যে ফেসবুকে আমরা ইসলাম নিয়ে কিছু লিখতে গেলেই আমাদের কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, আমাদের পোস্ট রিমুভ করে দেয়, অনেক রকমের সমস্যা। তো সেই সকল সমস্যা থেকে উত্তরণের জন্য বাংলাদেশে একটা অ্যাপস লঞ্চ হয়েছে, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, নাম হচ্ছে হিকমা। পুরো ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো ইন্টারফেস, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে এটা ব্যবহার করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো কোনো এটা পেইড ভিডিও না বা কোনো স্পন্সর ভিডিও না, এটা আমি পার্সোনালি ইউজ করতেছি, আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এজন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং আপনারা ফেসবুক না ব্যবহার করে, ইনস্টাগ্রাম না ব্যবহার করে, অর্থাৎ ব্যবহার করেন, আপনার ব্যবহারের বাধা নাই, কিন্তু আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা অনেক ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করি, সেই হিসেবে হিকমা প্ল্যাটফর্মটাও আমাদের ব্যবহার করা উচিত। তো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, একটুটা বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যাতে আমরা প্রত্যেকে হিকমা ব্যবহার করতে পারি। চায়না যেরকম ফেসবুক নিষিদ্ধ, তারা ফেসবুক ব্যবহার করে না, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না, তারা নিজস্ব উইচ্যাট ব্যবহার করে, চাইলে আমরাও কিন্তু ফেসবুক ব্যবহার করলাম না, ইনস্টাগ্রাম ব্যবহার করলাম না, আমরা হিকমা অ্যাপসটা ব্যবহার করলাম। তো সরাসরি আমরা চলে আসবো প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আপনারা সার্চ করবেন হিকমা, ভালো করে খেয়াল করুন হিকমা, এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারাও হিকমা অ্যাপস ইউজ করতে পারবেন। তো এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করলাম। আমরা ওপেনে ক্লিক করার পরে এটা জাস্ট আমাদের সাইন ইন করতে হবে। সাইন ইন করতে গেলে জাস্ট আমরা সাইন ইন এর উপরে ক্লিক করব। সাইন ইন এর উপরে ক্লিক করার পরে এখানে আমরা যে কোনো একটা অপশন দিয়ে আমরা সাইন ইন করতে পারবো। হতে পারে সেটা গুগল অ্যাকাউন্ট বা লিঙ্কডইন বা মাইক্রোসফট বা অ্যাপেল। তো আমরা সবারই গুগল অ্যাকাউন্ট আছে, জাস্ট আমরা গুগলের উপরে ক্লিক করব। এখানে আপনার মোবাইলে থাকা সকল জিমেইল আইডি শো করবে, আপনি যে জিমেইল আইডি দিয়ে লগ ইন করতে যাচ্ছেন সেটার উপরে ক্লিক করুন। ক্লিক করে কন্টিনিউতে প্রেস করুন। প্রেস করলে আপনাদের এটা সাইন ইন হয়ে যাবে। জাস্ট অ্যালাউ অল দা টাইম দিয়ে দিবেন। দেখুন সাইন ইন হয়ে গেছে। জাস্ট এই পেজটা এরকম, হিকমার পেজটা জাস্ট ইনস্টাগ্রামের প্রোফাইলের মতো বলতে পারেন। আপনার বর্তমানে ইন্টারফেসটা এরকম, অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম অল্টারনেটিভ। জাস্ট এখন আমরা কাস্টমাইজ করে নিব, যেরকম ফেসবুকের নাম, বিভিন্ন অ্যাড্রেস সবকিছু সেট করে নিই, এখানে আমরা সেভাবে অ্যাড করে নেব। জাস্ট আমরা এখান থেকে ডান সাইডে আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করব। এখানে দেখুন আমার জিমেইলে যে নামটা ছিল অটোমেটিক্যালি সেটাই নিয়ে নিয়েছে। জাস্ট এখান থেকে আমি এখন সবকিছু পরিবর্তন করে নিব। প্রথম অবস্থায় আমরা প্রোফাইল পিকচার উপরে ক্লিক করতেছি। দেখুন এখানে কি করলাম, ভালো করে খেয়াল করুন। এই যে প্রোফাইলের উপরে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করে আমাদের প্রোফাইল পিকচারটা আমরা সেট করে দিচ্ছি। এই যে দেখুন প্রোফাইল পিকচারটা জাস্ট এখান থেকে আমরা ক্রপ করে নিতে পারি, এইভাবে আমরা ক্রপ করে নিচ্ছি। দেখুন নেওয়ার পরে জাস্ট উপরে টিক বাটন প্রেস করলাম। এই যে আপলোডিং হচ্ছে, 100% ডান। জাস্ট আমরা এখানে ডানের উপর ক্লিক করলাম। এখান থেকে প্রোফাইল পিকচার এবং এই যে ডান সাইড উপর এখানে ক্লিক করে আপনি কভার ফটো চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনারা সকলেই জানেন, এটা দেখালাম না। জাস্ট এখান থেকে আমরা বেশ কিছু সেটিংস আমরা করে নেব। সেটিংস করার জন্য এখান থেকে আমরা দেখুন এই যে সেটিংস আছে, সেটিংস এর উপরে ক্লিক করে দিব। সেটিংস এর উপর ক্লিক করলে এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনি প্রোফাইল গুলো চেঞ্জ করতে পারবেন। ভালো করে খেয়াল করুন কিভাবে আসলাম আমি। এখান থেকে সেটিংস এ ক্লিক করলাম, এখানে প্রোফাইল, প্রথমে প্রোফাইল সেটিংস করে নেব। এই যে আমাদের প্রোফাইল পিকচারটা আমরা আগে চেঞ্জ করছি। নাম যদি পরিবর্তন করতে চান, তো নাম পরিবর্তনের জন্য এখানে আমরা ইমেল আইডি দিছি। এখানে আমরা নামটা পরিবর্তন করব, যে নামটা আমি পরিবর্তন করব না, জাস্ট আমি নাম বড় হাতের অক্ষর হয়ে গেছে, আমি জাস্ট এগুলো ছোট বড় অক্ষর মিলাই দেবো। যে এখানে আমার ইউজার নেমটা আমি চেঞ্জ করে দেবো। আমার সকল ইউজার নেম হচ্ছে শাহরুখ বিডি, এই যে এখানে আমি হিকমা অ্যাপসে আমি শাহরুখ বিডি দিয়ে দিলাম। আপনাদের ইউজার নেম চেঞ্জ করে নেবেন, ল্যাঙ্গুয়েজ আমার বাংলা। এখানে আপনি বায়ো দিতে পারেন, যা খুশি দিয়ে দিলেন। আমি জাস্ট আপাতত দিয়ে দিলাম যে মাই নিউ প্রোফাইল, জাস্ট এতটুকু দিয়ে দিলাম। পরবর্তীতে আমি চেঞ্জ করে নিব। আপনার সম্পর্কে আপনি বিস্তারিত লিখে দিবেন। এখানে অ্যাড লোকেশন, আপনি আপনার লোকেশনটা দিয়ে দিবেন, বাংলাদেশ অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। আমার জেলা আপনারা সকলে জানেন যে যশোর, খুলনা, বাংলাদেশ। তো আমি যশোর দিয়ে দিলাম। বর্তমান এখানে অ্যাভেলেবেল নাই, তো বর্তমান যে বানানটা সেটাই দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ দিলাম, যশোর, বাংলাদেশ। এরপর হচ্ছে জেন্ডার, আবার আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন। তো আমি মেল সিলেক্ট করলাম। বার্থ ডেট এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার বার্থ ডেট সিলেক্ট করে দিচ্ছি, আপনারটা সিলেক্ট করে দিবেন। তো বার্থ ডেট দেওয়ার পরে এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করে দিবেন। আমরা বাংলাদেশের টাইম জোন সিলেক্ট করে দিব। এই যে এশিয়া ঢাকা, আমরা এশিয়া ঢাকা এটা আমাদের বাংলা সিলেক্ট করে নিলাম। এখানে অ্যাড মোর লিঙ্ক, এখানে আমরা লিঙ্ক অ্যাড করতে পারবো। আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক আমরা এখানে অ্যাড করতে পারবো। এখানে অ্যাড মোর লিঙ্কে ক্লিক করে এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে সকল প্ল্যাটফর্ম আছে সেগুলোর লিঙ্ক আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন আমি এখানে ধরুন ইউটিউবের লিঙ্ক অ্যাড করে দিলাম, .com/MD শাহরুখ হোসেন, এভাবে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে উপরে ক্লিক করলাম। তো এখানে সবকিছু সেভ হয়ে গেলে আপনি ব্যাকে চলে যাবেন। যাওয়ার পরে এখানে ডিসপ্লের উপর ক্লিক করব। ডিসপ্লের উপর ক্লিক করে আপনি এখানে অটো বা ডার্ক মোড বা লাইট মোড রাখতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আপাতত এটা আমরা কিছু করলাম না। এখানে মাই পেজে যে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন, আপাতত আমাদের পেজ নাই, জাস্ট এগুলো দেখালাম।
এরপর আপনি ইনভাইট করতে পারেন। কিভাবে এখানে আপনি শেয়ার অন ফেসবুক আপনার হিকমা এই যে শাহরুখ ভিডিও আপনার যে ইউজার নেমটা সিলেক্ট করেন এটা আপনি কপি করে আপনার সোশ্যাল মিডিয়া সকল প্ল্যাটফর্মে সেটা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আপনি শেয়ার করে দিতে পারেন, বন্ধুদের ইনভাইট পাঠাতে পারেন যাতে তারাও জানতে পারে এই অ্যাপ সম্পর্কে এবং এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। তো এখানে এই যে হচ্ছে ইন্টারফেসটা এরকম, জাস্ট দেখুন ইনস্টাগ্রামের মতো। আপনার এখানে মাঝখানে একটা প্লাস আইকন রাখছে, এখানে মাঝখানে আপনারা প্লাস আইকনের উপর ক্লিক করে আমি জাস্ট আসসালামু আলাইকুম লিখে আমার প্রথম পোস্টটা আমি করতেছি। এই যে পোস্ট ডান নিচে ডান সাইডে পোস্ট হ্যাভ বিন শেয়ার্ড, দেখুন আমার পোস্টটা কিন্তু শেয়ার হয়ে গেছে। এই যে দেখুন আসসালামু আলাইকুম এমডি শাহরুখ হোসেন পোস্ট করেছে। জাস্ট ইন্টারফেসটা আপনারা খেয়াল করুন, এখানে প্রথমে আছে হোম বাটন, বাম সাইডে আমি নিচে থেকে দেখাচ্ছি হোম বাটন। এরপরে বাটনটা ক্লিক করলে এখানে আপনি আপনার ফলোয়ার্স দেখতে পারবেন, কে কে এখনো, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলেছি কোনো ফলোয়ার্স নাই, ফলোইং আমরা কাউকে ফলো করিনি। ফলোইং এর ভিতরে আপনি ইউজার এবং পেজ আছে, অর্থাৎ প্রোফাইল এবং পেজ কাকে ফলো করছেন দেখতে পারবেন। এখানে ব্লকিং, কাউকে ব্লক করলে দেখতে পারবেন। ট্যাগ, এখানে স্টোরি, সবকিছু এখানে দেখতে পারবেন। মাঝখানে এটা আপনার হচ্ছে পোস্ট করার জন্য, সেটা ফটো, ভিডিও যে কোনো কিছু আপনি এখানে পোস্ট করতে পারবেন। ডান সাইডে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোটিফিকেশন, আপনাকে কেউ লাইক কমেন্ট করলে ফেসবুকে যেরকম আসে ইনস্টাগ্রাম তেমন হবে। আর একেবারে সর্বডানে যেটা, এটা হচ্ছে আপনার প্রোফাইল, এখান থেকে কভার ফটোটা আপনি চেঞ্জ করে নেবেন। এখান থেকে আপনার আইডিতে যে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম 57 সেকেন্ড আগে আমি যে পোস্টটা করেছি, এটা হচ্ছে আপনার ফিড। এখানে ডান সাইডে যে ইনফোতে ক্লিক করলে যেখানে আপনার দেখাবে নাম, ইউজার নেম, বার্থ ডেট, জেন্ডার, এটা দেখাবে। আরো বিভিন্ন যে অপশনগুলো আছে এগুলো আপনি অ্যাড করে নেবেন। এখানে ফলোইং এবং ফলোয়ার্স দুটাই দেখাবে, জাস্ট ইনস্টাগ্রামের প্রোফাইল বলতে পারেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, খুবই সহজ এবং স্মুথলি আপনি ব্যবহার করতে পারবেন। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন, সবাইকে যত বেশি শেয়ার করবেন সবাই আমাদের এই বাংলাদেশের হিকমা অ্যাপ সম্পর্কে জানুক এবং তারা সবাই এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুক এবং ব্যবহার করুক। আমরা বাংলাদেশি অ্যাপ ব্যবহার করব এবং এরকম আরো টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।